হ্যালো বন্ধুরা, আমি জয়। তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের আরও একটি নতুন 5 মিনিটের ভিডিও। আজকে আমি যেই গাছটি নার্সারি থেকে নিয়ে এসেছি, গাছটির নাম হলো সালমন ডিপ পার্পেল। গাছটিকে আমি আমার বাড়ি থেকে কিছুটা দূরে একটি নার্সারি থেকে গাছটি খুবই অল্প দামে গাছটি সংগ্রহ করেছি। গাছটির দাম 200 টাকা। তো সেই নার্সারিতে আমি যখন গাছটি নিয়েছিলাম তখন পুজো উপলক্ষে, যেহেতু দুর্গাপুজো চলছে, তো দুর্গাপুজো উপলক্ষে নার্সারিটাতে কিছু গাছের উপরে, কিছু ভ্যারাইটির গাছের উপরে ডিসকাউন্ট দিয়েছিল। তখন আমি নার্সারিটিতে গিয়ে আমি গাছটিকে সংগ্রহ করি। নার্সারিটির নাম হলো প্রাণবিক গার্ডেন। তোমরা যারা যারা নার্সারিটি চেনো তো তারা চেনোই, আর তোমরা যারা যারা নার্সারিটি সম্বন্ধে দেখতে চাও বা ওনাদের কত হিউজ কোয়ান্টিটির গাছ ওনারা প্রোডাকশন করে থাকে, এবং এর পাশাপাশি তোমরা ওনাদের কাছে বোগেনভেলিয়ার A to Z সব ভ্যারাইটি পেয়ে যাবে। চলো বেশি দেরি না করে আজকের এই সালেমান ডিপ পার্পেল গাছটিকে কিরকম মিডিয়া বানিয়ে গাছটিকে বসাই এবং গাছটিকে কত ইঞ্চি টবে বসাই। তোমরা দেখতে পেলে সালেমান ডিপ পার্পেল গাছটির গ্রাফটিং গাছ। তোমরা দেখতেই পারছো কতটা সুন্দর, গাছের দুটো ডাল কতটা বড় এবং গাছটি খুবই হেলদি। তো প্রথমত আমি গাছটি বসানোর জন্য যেটা মিডিয়াটি নেব, মিডিয়াটির মধ্যে আমি কিছুটা বালি নিয়ে নিয়েছি। কনস্ট্রাকশনের যেই বালি, বাড়ি করার যেই বালি, লাল বালি, সেটা নিয়ে নিয়েছি। তার সাথে গোবর সার নিয়ে নিয়েছি, তার সাথে একটু সর্ষের খোলের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর গোবর সার আর আমার বানানো নিজস্ব জৈব সার, যেটা কিনা আমি গোবর সার আর সবজি খোসা দিয়ে বানিয়ে থাকি। এর আগে ভিডিও বানিয়েছি, তোমরা যারা যারা দেখতে চাও ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখতে পারো। তো মাটিটি পুরোপুরিভাবে সব কটার সাথে আমি পুরোপুরি মিক্সড করে নিলাম। নেওয়ার পরে টবের যেই তলায় ড্রেনিং সিস্টেমে যে ছিদ্র থাকে, ছিদ্রটিতে দুটো ছিদ্র, তাতে আমি দুটো পাথর বা ইটের টুকরো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি টবটির তলায় আমার বাগানে যে সমস্ত গাছের শুকিয়ে যাওয়া পাতা, যেহেতু এখন বর্ষার পরে এখন রোদের একটু তাপ বেড়েছে, তাতে গাছের কিছু পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে। সেই পাতাগুলো আমি এক জায়গায় জড়ো করে রেখেছি, সেটা আমি টবের তলায় দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি টবটিকে পুরোপুরিভাবে মাটি দিয়ে এখন ভরে দেবো এবং ভরে দিচ্ছি। মাটি দিয়ে পুরোপুরিভাবে এখন আমার টবটি ভরা কমপ্লিট। তো তোমরা দেখতে পারছো একটু চেপে চেপে ভরলাম, কারণ তলায় যেহেতু পাতা দিয়েছি সেগুলো পচে গেলে মাটিটি আর একটু বসবে, যাতে একটু কম বসে, সেই কারণে আমি মাটিটি দেওয়ার সময় একটু চেপে চেপে দিয়েছি। টবটি ভরার পর এখন আমি গাছটিকে প্যাকেট থেকে বের করব। তো প্যাকেট থেকে বের করার সময় যেহেতু নতুন গাছ এবং নতুন গ্রাফটিং, গোড়াটিতে গ্রাফটিং করেছে, গোড়াটিও খুব হালকা, তো একটু নাড়া লাগলেই গোড়াটি নড়ে যেতে পারে। সেই কারণে আমি প্লাস্টিকটি 4 ইঞ্চির যেটা গ্রো ব্যাগ প্লাস্টিকের, এই প্লাস্টিকটি আমি দুপাশ থেকে চিড়ে নেব। এমনভাবে চিরবো যাতে গোড়াটি যাতে না নড়ে মাটিটি। তো তোমাদেরকেও এটা খুব সাবধানে করতে হবে এবং আমিও এটা আস্তে ধীরে করছি। ধারালো কিছু দিয়ে একটু কাটবে যাতে গাছের গোড়াটি পরে ড্যামেজ না হয়ে যায় বা গোড়াটি নড়ে গেলে গাছটা একটু ঝিমিয়ে পড়বে। এমনি কিছু হবে না, বোগেনভিলিয়া গাছ এমনি একটু হার্ডি প্ল্যান্ট, অত সহজে গাছটি মরে না। তো একটু 2-4 দিন একটু ঝিমিয়ে থাকবে সেই কারণে, এবং ঝিমিয়ে থাকার কালীন তোমাদের গ্রাফটিং ডালটিও মরে যেতে পারে বা সেই ডালটিও ঝিমিয়ে ডালটি পচেও যেতে পারে। তো সেই কারণে তোমাদেরকে আমি বলছি এবং প্রত্যেকটি ভিডিওতে আমি তোমাদেরকে এটাই বলে থাকি, তোমরা যখন একটি গাছ নার্সারি থেকে নিয়ে এসে গ্রাফটিং চারা যখন তোমরা টবে বসাবে, তখন তার গ্রো ব্যাগটি খুবই সাবধানে করবে এবং খুবই সাবধানে খুলবে। তারপরে আমি যেটা করব, গাছটি বসানোর পরে চারিপাশে মাটি দিয়ে ভরাট করে দিলাম। দেওয়ার পরে আমি গাছটিকে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দেবো। সাপোর্টটা এই কারণেই দেব, যেহেতু গ্রাফটিং ডাল কোনোরকমভাবে যদি নড়ে যায় একবার, তাহলে আমার টাকা দিয়ে কেনা গাছটি পুরো জলে যাবে এবং গ্রাফটিং ডালটি পুরো ঝিমিয়ে পড়বে এবং শুকিয়ে যাবে। আমি এখন একটা লাঠি নিয়ে নিয়েছি, লাঠিটি দিয়ে সাপোর্ট দিয়ে বাঁধার পর আমি বেশ কয়েকদিন পর আমি গাছটি গ্রাফটিং টেপটি খুলে দেবো। তোমাদেরকে গ্রাফটিং গাছ যখনই তোমরা সাপোর্ট দিয়ে বাঁধতে যাবে, তো সেটাও তোমাদেরকে খুব সাবধানে করতে হবে, কারণ বুঝতেই পারছো একবার নড়ে গেলে গাছের কি চেহারা হবে এবং কি হতে পারে। তারপরে পুরোপুরিভাবে গাছটি বসানোর পর আমি গাছটিতে জল দিয়ে দেবো এবং গাছটি আমি যেহেতু এখন কিনলাম, আর 1.5 থেকে 2 মাস পরে যখন শীতকাল পড়বে, শীত পড়বে, তার আগে আমি আশা করছি গাছটিকে রেডি করতে পারবো হালকা হলেও, এবং গাছটির থেকে আমি ফুল নেব। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও,
তো এরপরেও আরও নতুন নতুন গাছের ফুল আসার ভিডিও, আরও অনেক ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। গাছটিকে আমি এখন 2-4 দিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দেবো।